এই সামনে গেটে আসলে ভালোই সুস্থ আছেন। আমি একলা যাবো, আমার মাইয়ে তোলাই পালা, আমি মামার কাছে যাবো। প্রথমে দুঃখ প্রকাশ করি, একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা গত শুক্রবার রাত 11:30 দিকে 11:15 দিকে জানতে পারি আমরা। তারপরে থেকেই আমরা পুলিশ সুপার পটকের রয়েছেন, তারপর ওসি বাফুল রয়েছে, কথা হয়েছে আমার সাথে। এরপর থেকে এখন পর্যন্ত একই কাজই করছি এবং আমাদের মাননীয় আইজিপি মহোদয় আমাকে 2বার ফোন নিজেই করেছেন, আমি করার আগে স্যার করেছেন। আজকে সকাল 1:15 করেছেন, কালকে সকাল 1:15 করেছেন। মুর্শিদ কী খবর? তারপর স্যার কাজ চলছে স্যার, আমরা আশাবাদী স্যার। তো এই মুহূর্তে বেশি বলাও ঠিক হবে না, কারণ উনি যেহেতু এটা আপনারা ভালো বুঝেন যে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে আপাতত তদন্তে, যা আসছে আমার প্রাথমিক তদন্তে। তো যে বা যারা জড়িত একটু সময় আমরা বেশি না দিলেও একটু আমাদেরকে হাতে রাখতে হবে, এই জন্যই যে বাস্তব কারণে যে ওনার সাথে কোনো মোবাইল ফোন নাই। একটা মোবাইল ফোন থাকলে আমরা ট্রেস করা সহজ হয়ে যেত আমাদের কোথায় আছেন উনি। তো আমি ব্যক্তিগতভাবে আমার পুলিশ এবং আমার পুরো টিম সার্কেল এসপির সঙ্গে পিও ভিজিট, তারপর আপনাদের সাথে কথা সর্বোপরি তার নিকট যন্ত্রের কথা বলেছি। উনি একজন ভালো মানুষ, সর্বোপরি ভালো ব্যবসায়ী, ধার্মিক লোক। তো আমরা আশাবাদী যে দ্রুত একটা ভালো তথ্য আপনার হতে দিতে পারবো। আমাদের কাছে আমরা একটা জাল বিছিয়েছি, আমাদের সাথে সকল টিম কাজ করছে, আমাদের সকল পুলিশ ইউনিটের পাশাপাশি আমাদের সাথে কোস্টগার্ড আছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, আর আমাদের একটা ইউনিট র্যাব রয়েছে সাথে। আমরা সবাই মিলে আছি। নৌ পুলিশের বিরুদ্ধে যে কথা হয়েছে এটা আমরা উদ্যোগ করে জানিয়েছি তাদের, এটা আমাদের ইউনিট। তো কথা বলেছি আমরা। তো আমরা আশা করি যে বরিশালের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুর কথা সূত্রে বলতে চাই যে 5 তারিখে পরে আর আগের একটু চেঞ্জ আছে, এটা আপনারা স্বীকার করেন। তো আমরা ওটাকে ধরে রেখে যাচ্ছি, আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর বড় একটা এলাকা, আর আমার ধারণা ছিল না যে কালাইয়া এত বড় একটা এলাকা। আমি প্রথমে এলাম এদিকে, তার বড় বাজার একটা আসলে। আমি আশা করবো যে আপনাদের যে সক্রিয় সহযোগিতা রয়েছে, আমি আরও তথ্য জানতে পেরেছি বাই দিস টাইম যে এখানে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি, এটা প্রথম ঘটনা। তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু ভাবিয়ে তোলে কেন ঘটবে। তো আমরা অনেক দিকই চিন্তা করে কাজ করি। তো আমরা অনেকগুলো পয়েন্ট সামনে রেখেছি। আমরা তদন্তের স্বার্থেই বলছি না, এটা আইনের ভাষায় করে রেস সাবজুডিস ম্যাটার। যতটুকু পরে আমরা আপনাদেরকে জানালাম। এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান, যদি কোনো তথ্য থেকে থাকে আমার একটা সরকারি নাম্বার রয়েছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে। হ্যাঁ, আবার যখন প্রয়োজন হয়, শুধু এখন না, যে কোনো বিষয়ে আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন।